আর ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি লেফট সাইড রাইট সাইড দুই দিকে শুধু চায়ের বাগান। তো ভাই লোক আমরা কিন্তু এখন ধরে নিলাম NH31, সেপক এখান থেকে দেখাচ্ছি 81 কিলোমিটার। কারণ তোমরা তো একটু আগেই শুনলে যে আমরা সিকিম ছাড়াও আরও কোথাও যেতে চলেছি, আর সেখানে যেতে গেলে কিন্তু আমাদের পারমিটের দরকার পড়বে। তো পুরো সামনেই রয়েছে আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট। এটা হচ্ছে ওয়েলকাম টু সুলকাপাড়া টোল প্লাজা। আর একটু বাদেই কিন্তু ব্রিজের ওই সাইডেই গেলে সিকিম। গুড মর্নিং গ্রুপ, আর তোমাদের সকলকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। আর প্রায় অনেক দিন বাদে কিন্তু তোমার ভাই একটা নতুন রাইডে বেরোচ্ছে। বিকজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ভাইয়ের সাথে থেকো, তোমাদের ভাইকে সাপোর্ট করো। বাকি টাইম এখন ঘড়িতে 7টা বেজেই গেছে। তো চলো ফটাফট বেরোই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটাবে। তো গুরু এখানে 5 মিনিটের ব্রেক নিয়ে আমরা বেরোচ্ছি। পুরো বাড়ির থেকে বেরিয়ে কিন্তু এতক্ষণে আমরা কমপ্লিট করে ফেলেছি 90, আর গুরু 90+ কমপ্লিট করার পর ব্লগটা শুরু করছি। কারণ আমার গোপ্রোর ব্যাটারির চার্জ কম ছিল, আর এতক্ষণ ব্যাটারিটা চার্জে ছিল বাইকের এই পয়েন্টে। তো সেই জন্য ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেলো। আর ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি লেফট সাইড রাইট সাইড দুই দিকে শুধু চায়ের বাগান। বিকজ আমরা কিন্তু ফালাকাটা ক্রস করে চলে এসেছি। শুধু তোমাদের এই ভিউটা, সামনের এই ভিউটা তোমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। কারণ বীরপাড়া ঢোকার আগে এই যে ভিউটা, এই ভিউটা কিন্তু অসাধারণ। আর বাকি পুরো ব্লগ জুড়েই কিন্তু দেখতে পারবে এরকম আমাদের প্রকৃতি মায়ের সুন্দর সুন্দর রূপ। ও এই ভিউটা তোমাদেরকে কেমন লাগলো দেখো, রাস্তার সাইডে কত সুন্দর ফুল ফুটে আছে। তবুও আমাদের সামনে কিন্তু এখন আসতে চলেছে বীরপাড়া চৌপতি, আর বীরপাড়া চৌপতির থেকে কিন্তু লেফট সাইডে আমাদের যেতে হবে। তো এই জায়গাটার নাম হচ্ছে বীরপাড়া চৌপতি। ও রেড সিগন্যাল পড়ে গেছে। গুরু জানি না আজকের ব্লগটা কীরকম হবে, কারণ অনেকক্ষণ থেকে গোপ্রোর ব্যাটারিটা প্রবলেম দিচ্ছে। তো আগের ফাইলগুলো যে আছে কি না সেটাও আমি জানি না, আর ভিডিওগুলো যখন চেক করব তখনই কিন্তু বুঝতে পারবো যে কীরকম হয়েছে। তো আমরা কিন্তু এখন ধরে নিয়েছি NH17। আর ভাই তোমরা আমার ভিডিও ফার্স্ট থেকে যারা দেখো তোমরা তো জানোই আমার কিন্তু ফার্স্ট রাইড হয়েছে সিকিম, বিকজ সিকিম ইজ লাভ বস। আর সিকিম থেকে আমাদের রাইড কোথায় হবে সেটা কিন্তু সাসপেন্সরে রাখছি। সেটা তোমরা গেস করো যে আমরা কোথায় যেতে চলেছি সিকিম থেকে। বাকি আমার মুডটা একদমই খারাপ হয়ে গেল, কারণ এতক্ষণ থেকে আমি এত কিছু বলেছি ব্লগের মধ্যে, তো সেগুলো কি আদৌ আছে কি নাই সেটা কিন্তু আমি এখনও জানি না। তো যার জন্য একটু মুডটা অফ হয়ে গেছে। আর বাকি বাড়ি থেকে প্রায় আমরা এতক্ষণে কমপ্লিট করেছি 100+। জলপাইগুড়ি 56, শিলিগুড়ি 104, আর কলকাতা 662। আর ভাই রোডে কিন্তু ভালোই জ্যাম রয়েছে, বিকজ এখন কিন্তু টাইম ঘড়িতে প্রায় 9:30 বাজতেই চলেছে। আর আমরা কিন্তু টেলিপাড়া ঢুকে গেছি, আর টেলিপাড়া থেকে আমাদের নিতে হবে রাইট সাইডে, যেটা যাচ্ছে মালবাজার। তো ভাই লোক আমরা কিন্তু এখন ধরে নিলাম NH31, সেপক এখান থেকে দেখাচ্ছে 81 কিলোমিটার। ব্যাপারটা হচ্ছে এই রাইডে যতটা নন স্টপ দিয়ে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় আমাদের ওটাই চেষ্টা থাকবে। আজকে আমাদের রাইডের মেন প্রিপারেশনটা হচ্ছে যতটা কম ব্রেক নিয়ে যত তাড়াতাড়ি গ্যাংটকে পৌঁছানো যায়। বিকজ আমাদের গ্যাংটকে কিন্তু পৌঁছাতে হবে 1টার মধ্যেই। কারণ তোমরা তো একটু আগে শুনলেই যে আমরা কিন্তু গ্যাংটক বাদেও আলাদা কোথাও যেতে চলেছি, যেটার জন্য আমাদের পারমিটের দরকার। তো সেই পারমিটটা আজকেই আমাদের কালেকশন করতে হবে।
তো সেই জন্য কিন্তু আমাদের একটার মধ্যেই আজকে পৌঁছাতে হবে। তো এই রাইডে আমাদের চেষ্টা থাকবে যে যতটা কম ব্রেক নিয়ে যত তাড়াতাড়ি গ্যাংটকে পৌঁছানো যায়। তো ওগুলো সামনেই রয়েছে আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট। এটা হচ্ছে ওয়েলকাম টু সুলকাপাড়া টোল প্লাজা। তো এই টোল প্লাজা থেকে আমরা 5 মিনিটে ব্রেক বলতে কিছু ফটো তুলে নিলাম আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলির জন্য। আর ওগুলো তোমরা যারা আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করোনি তো প্লিজ ফলো করে দিও। আর নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ফলো করে নিও প্লিজ গ্রুপ। আর এগুলো আমাদের রাইডের প্রিপারেশন থেকে শুরু করে প্ল্যান সব কিছু কিন্তু আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামেই সবার প্রথম আপলোড হয়ে যায়। তো তোমরা প্লিজ আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিও, তাহলে কিন্তু তোমরা আমার রাইডের সব কিছুই খুব তাড়াতাড়ি ফার্স্ট পেয়ে যাবে। আর বাকি আমরা কিন্তু এন্ট্রি করে নিয়েছি মালবাজার ফরেস্টের ভেতরে। এই ঝালং গেল রাইট সাইডে, বিন্দু গেল রাইট সাইডে। আর ভাই আমরা কিন্তু এখন এন্ট্রি করে নিয়েছি মালবাজার ফরেস্টের ভিতরে। তো মালবাজার ফরেস্টের সিনিক ভিউটা কিন্তু আলাদাই। দেখো এরকম স্ট্রেট রোড আর চারিদিকে এরকম গাছে মোড়া। তোমাদের এই ভিউটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও গুরু। বাকি আমরা এখন কনসেন্ট্রেশনের সাথে রাইড করি। তো গুরু আমাদের এখানে 1000 টাকাতেই ফিউল আপ হয়ে গেল। জানি না গুরু আমি এই ট্রাভেল সিরিজে তোমাদেরকে কি কি দেখাতে পারবো, কারণ গোপ্রো দুটো ব্যাটারি নিয়েছি, দুটোই একদম যাতা অবস্থা। তো গুরু আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে সিকিম ইন্টার করে যাবো। আর ভাই এদিকে রাস্তার কন্ডিশনটা একবার দেখো। আর ভাই এখন কিন্তু সিকিম যাওয়ার রাস্তার একটু কন্ডিশন একটু খারাপই রয়েছে, মোটামুটি না ভালোই খারাপ রয়েছে। তাই সিকিমে যাওয়ার কিছু কিছু রাস্তার কন্ডিশন না খুবই খারাপ, মাঝখানটা এতটা খারাপ যেটা বলে বোঝানো সম্ভব না। তোমরা যদি কেউ অ্যাডভেঞ্চার প্রেমিক হও তাহলে কিন্তু এখন সিকিমে আসা একদম পারফেক্ট, কারণ এখন সিকিমে অ্যাডভেঞ্চার খুব করতে পারবে, একদম ফাটিয়ে অ্যাডভেঞ্চার করতে পারবে। ওকে বন্ধু ফাইনালি আমরা কিন্তু এন্ট্রি করতে চলেছি সিকিম। এটা হচ্ছে সিকিমের রাংভো ব্রিজ, আর একটু বাদেই কিন্তু ব্রিজের ওই সাইডেই গেলে সিকিম। তো লেফট সাইড রাইট সাইড দুদিকের ভিউটা একবার দেখো, ওয়াও। জাস্ট অসাধারণ, দুদিকের ভিউ একদম অসাধারণ জাস্ট। पानी की बोतल छ? ना 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 बोतल नहीं है ना पक्का ना? ना। चलिए जाइए 2 लीटर से नीचे जाओ। थैंक यू। Oh my god।
এখান থেকে তিউসে নদীর ভিউটা একবার দেখো বন্ধু, জাস্ট ওয়াও। বাপরে বাপ, কি বড় জ্যাম লেগে গেছে, হায় রে। ভাবো একবার বাইকে ট্রাভেল করা কতটা সুবিধা, 4 হুইলারে হলে এতক্ষণ আমরা কোথায় পড়ে থাকতাম বন্ধু। বিকজ বাইক ইজ লাভ বস। নামচি, রাবাংলা সব এইদিকে গেল। আন্ডারপাসে ঢুকে গেছি বন্ধুগণ আমরা, আন্ডারপাস। সিকিমের রাস্তাঘাট জাস্ট ওয়াও। ওকে বন্ধু, আমরা আজকে যেখানে স্টে করব তো সেই জায়গাটা আর বেশি দূর না, আর মাত্র 4 কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছে, আর সেখানে পৌঁছাতে লাগবে আমাদের 60 মিনিট। তো ওই ধরে নাও 10 মিনিটের মধ্যে আমাদের যেখানে স্টে করব তো সেই জায়গাটা চলে আসবে। ভাই সিকিমে আসলেই তো এরকম কর্নারিং করা যায়। ওকে বন্ধু, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের যে বন্ধুর রুম আছে তো সেইখানে। রুম থেকে বেরিয়ে ফ্রেশ আপ হয়ে জাস্ট এখনই উপর থেকে নিচে নামলাম, আর আমাদের বাইক দুটো কিন্তু ওখানে পার্ক করা আছে। আর এখন কিন্তু আমরা হাঁটতে যাচ্ছি একটু মার্কেটে, একটু বাজার করতে ছোটোখাটো।